দেখুন তো নাস্তাটা কেমন হয়েছে। এটা হচ্ছে চিজ দিয়ে বানিয়েছি, চিজ আলু দিয়ে নাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর চিজ প্রেমিক যারা তাদের অবশ্যই খুবই পছন্দ। তাই এরকম একটা রেসিপি বানিয়ে খেলে খুবই মনটা ভরে যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে চিজ দেওয়া আছে। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি কিছুটা আলু নিয়েছি, এখানে 3টে আলু নিয়েছি 4 টুকরো করে। আলুটা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে চুলা বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর, পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়ে আলুগুলো হাত দিয়েই আমি মথে নিব। এটা হালকা গরম আছে, বেশি গরম না। যদি বেশি গরম হয় তাহলে চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এখানে দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি। সব উপকরণগুলো এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে এখন হাত দিয়েই ভালো করে এটা মথে নেব। একটা ভালো করে আঠালো ভাব যাতে হয় আলু ভর্তাটা, ওইভাবেই মাখতে হবে একটু সময় নিয়ে। এই যে হয়ে গেল আমার আলু ভর্তাটা। এখন আমি এইভাবে লম্বা আকারে নিয়ে নিব। আর এখানে নিয়েছি একটা চিজ, মজারেলা চিজ। এই চিজটা দিয়েই আমি বানাবো। তো এখানে ছুরি দিয়ে আমি চিজটা কেটে নিব। এভাবে কেটে নিয়ে এটা মাঝখান দিয়েও টুকরা করে নিব। দেখুন এইভাবে লম্বা আকারে নিয়েছি। তো লম্বাটা বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আবার মাথা থেকে একটু একটু করে কেটে নিয়েছি, সাইড থেকে কেটে নিয়েছি। আর এখানে আলুটা, যে আলুর ভর্তাটা লম্বা করে রেখেছি, সেটাই এখন আমি চ্যাপটা করে ওটার ভিতরে চিজটা ভরে দিব। এই দেখুন, এখন আঙ্গুল দিয়ে একটু ভিতরে চ্যাপটা করে, মানে গর্ত করে এটার ভিতরে চিজটা ভরে দিব। ভরে আর একটু আলু দিয়ে সুন্দর করে লম্বা করে বানিয়ে নিব। দেখুন বানানো হয়ে গেছে। এভাবেই সবগুলো বানিয়ে নেব। আর ছোট ছোট চিজগুলো যে আছে, এইখানে আমি 3 টুকরো চিজ দিয়ে দিব। এই যে 3 টুকরো চিজ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, যাতে চিজটা যত বেশি হয় খেতে কিন্তু ভালোই লাগে। এই যে বানিয়ে নিলাম, এভাবে সবগুলো বানিয়ে নিব। এই যে বানানো হয়ে গেছে, দেখুন। এখন এখানে একটা বাটিতে একটু পানি নিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে পাউরুটিও ব্রেড ক্রাম্বস করে নিতে পারেন। এখন কর্নফ্লাওয়ারের ভিতরে চুবিয়ে উঠিয়ে তারপরে আমি বিস্কিটের গুঁড়ায় মেখে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো একটু চেপে চেপে দিতে হবে, যাতে সম্পূর্ণভাবে বিস্কিটটা আলুর সাইডে সব জায়গায় লেগে যায়। দেখুন অনেকগুলোই কিন্তু হয়েছে, 9টা হয়েছে। এখন চুলায় আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হয়েছে কিনা সেজন্য একটু দেখে নিলাম। গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম
4টে দিয়ে দিয়েছি। দেখুন এক পিঠ হয়ে গেছে, আর চিজটা এত পরিমাণে বেশি হয়েছে। এই চিজটা প্রথম খোলাটা আমার একটু কড়াই থেকে উঠাতে নষ্ট হয়ে গেছে। দেখুন সবগুলোই প্রথম খোলাটা আমার নষ্ট হয়ে গেছে, তাই এইভাবে সবগুলো ভেজে নিলাম।